ডক্টর ইউনূস বলেছে কোনো পুলিশ ভেরিফিকেশন লাগবে না, পাসপোর্ট জনগণের অধিকার, তুই বাড়ি বানাইলে বাড়ি দিয়ে আসবো। বাপরে পুলিশ ভেরিফিকেশন 1000 টাকা, 1000 টাকা, 2000 টাকা। যদি আর মামলা থাকে কয় 10,000, মামলা থাকলে কয় 30,000। এলে বুদ্ধি তুই কে দেশে রে? আমার 3টা বেটার চাকরি হওয়ার দেনি ভাই। নিয়োগপত্র আছে গায়ের মাঝে যা কত ব্রিজ না ব্রিজ ব্রিজ কত যুক্তিবাদী সেনো গায়ে চিনি কত ওনার ছেলেরা চাকরি দিয়েছে, তো উনি কোন দল করেন? তো সগলি খালি কত জামাত করে আর চাকরি হবি? ওটি থেকে ঘুরে তার নেগেটিভ রিপোর্ট দিচ্ছে কতক্ষণ টাকা। আর মডেল মসজিদের ইমাম নিয়োগ দিয়েছে, আমি ছিলাম, মডেল মসজিদের ইমাম নিয়োগ দিয়েছে, কত তোর দাদা কোন দল করেছিল? ইমাম কত রে ওই চাকরির জন্য কত আমার বুড়া বাপ আওয়ামী লীগ করছিল। এই 5ই আগস্টের 7 মাস আগে আমার বাড়িতে গেছিল পুলিশ আজ্ঞারি, যা আমাকে ধরবি। আমি কোনোদিন 14 বার এদের বাসার ভাই তো হলো 6 মাস জেল খাটছে, ওই 6 মাসের কাম পাইছে। 14 বার জেলে ঢুকেছি, সেলের মধ্যে ঢুকেছি। এখন এই পুলিশ যা দরজাত গাড়ি হুইসেল বাজাচ্ছে, এখন আমি করি কি গিন্নি কোনোবার আসছে আর এত আর জেল খাটা যায় না, আমি দৌড় মারবো। বলছে না দৌড় মারলে ছাদর থেকে লাভ দিলে যদি গুলি করে পাও কাটা লাগবে আপনার। তা আমি না পারে উদ্দীপনে বাবু বেটাকেও কোনো না, গিন্নিকেও কোনো না, যে আমার গরু ছিল 8টা গরু, ওই গড়ার মধ্যে গিয়ে শুয়ে পড়ছে। কারণ আমার একটা মনের মধ্যে বিশ্বাস হলো যে ওরা ঘর দেখবি কিন্তু গড়া তো দেখবে না। এখন ওই আমি গড়ার মধ্যে শুয়েছি, ওরা দৌড়দাম করছে, বেটার দরজা খুলে দিয়েছে, পুলিশ ঢুকিছে, ঢুকে ই তালা ও তালা এগুলো সব দেখে করছে নাই হুজুর নাই। আমার গিন্নি কথা না হুজুর কোন দিক গেল আমি তো বুঝে পারছি না, আমি ঘুমোর থেকে উঠে কার খোঁজ খেলায়। এখন যখন গড়ার মধ্যে শুছি তখন গরু খালি ফোঁস ফোঁস করে বুঝছে, তখন আমি 2 হাত দিয়ে গরুর সলিঙ্গে লাইটবেল লাগলো, মনে মনে কোনো বাবা আমাকে করিস না, ফোঁস ফোঁস করিস না। তখন গরু থামে গেল। এখন গরু যখন থামে গেল তখন আমি বললাম, আল্লাহ তোমার এত কুদরত, আল্লাহ তোমার এত কুদরত, আল্লাহ তুমি যা গরুর জবান দিলে হেনি, এই গরু পুলিশক ডাক দেখলো নি এটি আছে। গত 16 বছর গোয়ালের গরু আওয়ামী লীগ করেছে। আপনি যদি জেল খাটেন, আপনি যদি মামলা খান, কেন আবার হাসিনা আনার জন্য কথা বলবো? কথা ঠিক কিনা? তার জনগোষ্ঠী যারা ভোটার তারা আপনার দেশে থাকেন, যাদের দ্বারা আমরা নির্যাতিত হয়েছি তাদেরকে আসতে দেওয়া হবে না। আমাদের সোনার টুকরা নেতা সাকা চৌধুরী, বিএনপিরা যদি 50,000 বছর চেষ্টা করে, চট্টগ্রামের সাকা চৌধুরীর মতো একটা নেতা তৈরি করতে পারবে না। আমরা 50,000 বছর যদি চেষ্টা করি, মতিউর রহমান নিজামী, গোলাম আজম, মীর কাসেম আলী ভাইয়ের মতো একটা লোক বানাতে পারবো না। আমরা জেল খাচ্ছি, গুম হচ্ছি, গুলি খাচ্ছি, খুন হচ্ছি, কত নির্যাতিত হচ্ছি, দৌড়ে দৌড়ে বেড়াচ্ছি। আমরা কাউকে টাকাও দিইনি, ঘুষ দিইনি, রাত্রে সবার থেকে তা ঘাটার মধ্যে নামে গরিব মানুষের বাড়ির মধ্যে শুয়ে আছি, তাও ঢুকতে দেয়নি ভাই। তাহলে এই কামগুলো সগলি বিএনপিও দেখা নির্যাতিত, আমরাও নির্যাতিত। তাহলে এই 2 জন একে কানে কানে ঘেরো দিয়ে কোয়া লাগবি, 2 জন এক হমো, যা হয় হয়ে যাবি, কাউকে আসতে দিব না। কি রাজি আছেন আপনারা? জোরে করে রাজি আছেন? কারা কারা 2 হাত তোলা লাগে দেখা। নারায়ে তাকবীর। আমরা সবাই ভাই ভাই না, এখন এগুলা স্লোগান, এগুলা তো বুদ্ধি করেন না। আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। কতক্ষণ? আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। লিল্লাহে তাকবীর। আপনি সারা জীবন বক্তৃতা করলে ফারাক্কার বাদ দিতে পারবেন না। ডক্টর ইউনূস 25 কিলোমিটার ফারাক্কা বাদ দিচ্ছে। কসে ভারতের যে বাঁধ যতখানি উঁচা, তার 1.5 গুণ উঁচা করবো 70,000 কোটি টাকা দিয়ে। ওই যদি হিংসা করে বাংলাদেশ ডুবাবে চায়, ওই পানি ঘুরে যা, ওরই দেশ ডুবে যাবে। আল্লাহু আকবার। কি ময়না এনা দেরি করে, এনা ধৈর্য ধরেন, দেশটা না গুছালি বাটাম কাকা ফাটা লাগে, দেখে পাবেন কি হচ্ছে। হ্যাঁ, কথা বলে কা আমরা মনে করি তারেক রহমান প্রধানমন্ত্রী হলো, আমাকে ডাক্তার শফিকুর রহমান রাষ্ট্রপতি হলো, আর ডক্টর ইউনূস কম আপনার
পররাষ্ট্রমন্ত্রী বানিয়ে থমো। আরে যত প্রধানমন্ত্রী দেখেছি ওরা ইংরেজি বাংলা দিয়ে লেখে লেদা বক্তৃতা দিচ্ছে। আর মরদ কি বেটা চললে যত প্রধানমন্ত্রী আছে বাংলাদেশে খালি পরিচয় আছিল আমেরিকা আর হচ্ছে এই হিন্দু দেশ ভারত, এই দুই দেশ ছাড়া বাংলাদেশ চিনি। যখনই ডক্টর ইউনূস ক্ষমতার গেছে এইবার সারা পৃথিবীর মানুষ বাংলাদেশ চিনতেছে। হ্যাঁ কথা কোনো না, তাহলে এই ডক্টর ইউনূস হোক খারাপ সগলি তো তা কইতে দাও দাও আচ্ছা দিচ্ছি, কিন্তু এই তো খারাপ করছে না কিছু। যাহা নির্বাচিত সরকার এখনই কাল কায়েম করে দেবো, পরের দিন যদি 4 কোটি মামলা বাংলাদেশ না হয় জীবনে বক্তৃতা করবো না, গলার দুধে মরে যাবো। যা মরে যাবো, এই মামলা খাওয়ার জন্য আবার দেশ স্বাধীন করতে এইবার মামলা দেব। এই কথা কয় মামলা দিয়ে গে দমদম বাঁচো কি তোমরা? কলজা শুকে গেছে 21 দিন 200 বারের বল এই বুকের উপর ধরে বগুড়া জেলখানা। তখন জেলখানার 5 নাম্বার করতল লোকাবে তখন থেকে থেকে দেখি নিচে পিঁপা কুটিচ্ছে সাদা ফকফকা, কপি কোটে সাদা ফকফকা, লাউ কোটে খালি হলুদ। সেই তরকারিগুলো পাক করে দেয়, আমাকে খাবার দেয়, কুত্তা খায় না। কি দিয়ে খিলেছিল না, কি দিয়ে খিলেছিল? হ্যাঁ এগুলা মনে নাই? হ্যাঁ কথা করবে না, কলজা শুকে গেছে বক্তৃতা কোরআন হইতে লয়। এদেশে ইসলাম বিজয়ের কাজ করতে হবে। চোরের যদি হাত কাটে কারো ক্ষতি হবে? আমি আমার নন্দীগ্রাম থানা ওসির কাছে বলেছি, 5ই আগস্টের দিনই বলেছি সন্ধ্যার সময়, দা ওসি সাহেব আমার একটা কোরিয়ান আছে, আমার গ্রামে আরো 3টা কোরিয়ান আছে, ধান যখন গামর হ্যাঁ পানি দরকার তখন এক চোরেরা মিটার চুরি করে লেদা মোবাইল করে আমাকে কয়, ওই ড্রাইভার কয় যে অমুক জায়গার মিটার আছে আমরা বলে দেবো, যদি 8,000 টাকা আমার নামে বিকাশ করে দিতে পারো। কি কথা বল? হ্যাঁ এই আমি করছি একটা মিটার চুল এইভাবে দেয় থানাতে আপনাকে কারু চাকরি থাকবে না। আপনি ক্রাইম কন্ট্রোল মিটিং, আমরা কোটি কোটি টাকা খরচ করে ধান আবাদ করেছি, এই সময় মিটার চুরি করবি কারণ আপনাকে মুরাল দেখার জন্য রাখা হতা? হ্যাঁ কথা কোন টাকা এইবার এখন হয়নি। আমি মাঝে মধ্যে দেয় সেদিন হাবিব এসে দেয় সাবধান, কোনো খবর আসলে কোনো খবর হবে। হে চুরি হচ্ছে, জানা হচ্ছে, মুটি হচ্ছে, আবার জুয়া যারা খেলে পুলিশের টাকা দিয়ে ওরা জুয়া খেলিচ্ছে, আমরা যদি মানা করি কেন এই মাথা মারে খেলা। খুবই নেতা হতেন বগুড়া কয়জন, তে ওটি ওদের লটারি চললো, মাথায় নষ্ট রাজ্জাক মামা 2300 সেন দিলে ধনুর থেকে শুরু করে নওগাঁ সিংড়া থেকে শুরু করে একবারে জয়পুরহাট পর্যন্ত লটারি বেইছে কত হাজার কোটি টাকার। বাংলাদেশের বগুড়া জেলার থেকে লুট করে নিয়ে গেল। এত মৌলবি, এত নেতা, এত পুলিশ, এত ডিসি, এত মানুষ, তারপরে মিছিল নাই কিছু নাই, ওরা লুট করে নিয়ে চলে গেল। আমরা কলি করছে লটারির যদি লস খায় তোমাকে জরিমানা দিতে হবে। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আপনি এত বড় একটা দামি কলেজে চাকরি করেন, ওটি একটা লেকচার ছাত্রকে দিতে পারেন না? আপনি চাকরির ভয় করেন, ওই মাথার উপর 2 ছবি টাঙ্গিয়া বাটাম ছগলিরই ফাটাবি, কথা ঠিক কিনা? হ্যাঁ কথা কোন জায়গা? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। এই যে আমার হালালুজ্জামান আমার ভগ্নিপতি, ইনি যদি বক্তৃতা দিতে বলেন আমরা ইসলাম বিজয় করতে চাই, আমি আর বাড়িতে যাবো না, এটিএনার সাথে ক্যানভাস করবো। এখন বাড়িটা কি করবো, ইনকাম মর্দি দরকার। এগুলো হচ্ছে উমরের উত্তরসূরি। আমরা যারা হুজুর আছি আমাকে ওই ক্ষমতা দিতে অনেক টাইম লাগবে, কথা কোন না? ওই ফজলু করছে মাত্র 10% ভোট, তে আমরা পাবো 10%, তুই পাবো 90%। তোরা তো মাথা গরম কে, তুই তো হয় আছিস, কথা কোন না? এই সমস্ত লোক যদি বলে একবার ইসলাম বিজয় করতে চায়, আপনি আমাদেরকে সমর্থন করেন, লাখো জনতা এনাদের পাশে লেগে যাবে। কিন্তু আমরা কইলে এখন মানুষের মধ্যে ভয় আছে, কিছু আতঙ্ক আছে, না বা তোমাকে সাথে ঘুরবো, যদি নেতা দেখে পায় আমাকে সোয়ালের পাইতে উড়িয়ে দিবি। কি দুধ করে আমরা কোরআনের কথা কয়েও লাভ পাচ্ছি না। কি হুজুর ময়না, অনুরোধ করছি আমাদের আর ভাগাভাগি হওয়ার কোনো সুযোগ। আল্লাহ কোরআনে বলছেন যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, আল্লাহ কোরআনে বলছেন আনাকিমুদ্দিন ওয়ালা তাতাবাররাকু ফিহি, দিন কায়েম করো, এ ব্যাপারে মতপার্থক্য করিও না। কার কথা?
কেন দিন কায়েম করব? যতগুলি ইবাদত আমরা করি এইগুলি কবুল হওয়ার শর্ত হলো ইসলাম মানতে হবে। যদি বলুন ঠিক কিনা? ওমাই আবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার ভাইরা, আজকের এই কোরআনের মাহফিল আমরা কর্তৃপক্ষ ভাইরা একটু 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 রুমাল্লে ভেতরে যাবে, যার যার পকেটে একটু দিবে। দিনে 1 ঘন্টা দরকার। কয় ঘন্টা? 1 ঘন্টা। হজ করতে গেলে 54 দিন দরকার। এই যে ভাই হজ করছেন 54 দিন। এরপরে উমরা করতে লাগে 15 দিন, কুরবানি করতে লাগে 10 মিনিট। কথা বুঝবেন? খাতনা একটা ইবাদত লাগে 7 মিনিট, খাতনা করতে কাটতে লাগে 7 মিনিট। বিবাহ পড়াতে লাগে 1 ঘন্টা। কত ঘন্টা? আবার ইতিকাফ করতে লাগে 10 দিন। কেউ যদি 10 দিন না পারে 3 দিনও করা যায়। কত ঘন্টা? তাহলে বিভিন্ন, আপনি যদি রাস্তাত কাঁটা পড়ে থাকে, কোমর সাপড়ে কাঁটাটা তুলে বেড়ার ওই পর ফেলে দিতে 1 মিনিটও লাগে না। এটাও একটা ইবাদত। যত ইবাদত আছে সমস্ত ইবাদত মাস চুক্তি। এই যে রোজা 29 দিনে 1 মাস করলাম, মাস চুক্তি। 54 দিন হজ, 15 দিন উমরা, 1 ঘন্টা 10 মিনিট 5 মিনিট, জানাজাত লাগে 7 মিনিট। এগুলো সব ইবাদত ঘন্টা চুক্তি, মিনিট চুক্তি, মাস চুক্তি, 1.5 মাস, 15 দিন, 17 দিন। এইগুলি যত ইবাদত আমরা করতেছি, এইগুলি ইবাদত। আর একটা ইবাদত আছে যে ইবাদত 24 ঘন্টা আপনাকে করতে বলেছে। সেই ইবাদত যদি না থাকে, একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। তাহলে সেই ইবাদতটা কি? আপনি রাত্রে ঘুম পারবেন, আপনার ওই ইবাদত পাহারা দেবে। সুবহানাল্লাহ। আমার বাংলাদেশে সব ইবাদতের বক্তৃতা আছে, কিন্তু আসল ইবাদতের কথা গেলেই চাচা নৌকার থেকে নামো। জায়গায় কয় বছর কইছিল নামো? বাপরে, জামাত বিএনপি না মিটিং করে উঠি 13 জন, জামাতের 7 জন, আর হলো বিএনপির হলো 6 জন। কেমন থানাত মোবাইল করে করছে যে স্যার এই যে এটিয়ারা নাশকতার পরিকল্পনা করছে। তখন পুলিশ এসে করছে হ্যাঁ ঠিক আছে, এই ঘেরাও, অ্যারেস্ট। তখন করছে পরের দিন 7 মাথাত লিয়াদা, ওই কোটত লিয়াদা ছবি তুলে করছে যে বিএনপির 6 জন, জামাতের 7 জন, এই 13 জন গোপন তথ্যের ভিত্তিতে ওনারা নাশকতার পরিকল্পনা করছিলেন। ককটেল বানানোর সরঞ্জামাদি সহ জিহাদি বই সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। হ্যাঁ, কতক্ষণ নাকি আপনারা? কতক্ষণ? জিহাদি বই, কোরআনের উপর জিহাদি বই কোন বাপের বেটা যদি দেখাতে পারে, জিন্দেগিতে বক্তৃতা আমরা করব না। কোন সাহসে তুমি পিএইচডি করা লোক, এসপি, পিএইচডি করা লোক, তুমি ডিএমপি কমিশনার, তুমি কেমন করে পেপারত লিখলে যে জিহাদি বই সহ ধরছি? তার মানে বোঝা যাচ্ছে উনি কোরআনই পড়েনি, ওই বাপের সার্টিফিকেট দিয়ে চাকরি পাচ্ছে। ডক্টর ইউনুস কাছে 5,500 ভুয়া সার্টিফিকেটধারী মুক্তিযোদ্ধা বাংলাদেশে আছে। তাদের সার্টিফিকেট বাতিল করে ডবল ভাতা ফেরত নেওয়া হবে। আর ওরকে সার্টিফিকেট যাই চাকরি পাচ্ছে, ওর চাকরি ভেনিস। কেউ যদি কুরবানি ওয়াজিব না হয়, উনি যদি ইচ্ছা করে কুরবানি দেওয়ার জন্য কেনে, যদি হারিয়ে যায় মরে যায়, ওর 2টা দেওয়া লাগবে। আর আমার লালু ভাই যদি গরু কেনে 8 লাখ টাকা দেয়, যদি কুরবানির 3 দিন আগে মরে যায়, আল্লাহ কত তোর কুরবানি দেওয়া লাগবে না। তুই বালা সাইডা লিলু গে, তোর উপর কুরবানি ওয়াজিব নাই, তুই কিছু কিনলু, 2টা দেওয়া লাগবি। হ্যাঁ, কতক্ষণ টাকা? আমাকে দেশের অবস্থা আগে তাই না। হা হা হা, এত বড় শিক্ষিত লোক আমাকে মাথা ঘামানে টাকা দিয়ে তোমাকে বেতন দিই, 140 টাকা দেয়া তোমার কত কেজি সমেল, কত লিটার মসুরির ডাল, কত লিটার সমেল, কত চাউল, কত চিনি খালি ফ্রি দিচ্ছি রে, আমরা মরে। হ্যাঁ, তুই এগুলো খায়া বেতন খায়া তুই করছু নাশকতার পরিকল্পনা করছিল। আমরা তো কোনোদিন কইনি যে 2018 সালে 30 তারিখের দিনের ভোট তুই 29 তারিখের রাত্রে দিলু কা।
কথা কনে রে হ্যাঁ মানে এই সুযোগ বিএনপি এবং জামাতের লোকেরা যদি সবাই মুখ খোলে, কিয়ামতের আগ পর্যন্ত যেরকম আবু জেহেলের গোষ্ঠী মক্কা মদিনাত মাথা চারা দিতে পারে নাই, এই বিচারিত শক্তি দ্বারা পালিয়ে গেছে, কিয়ামত অবধি বাংলার জমিনে ঢুকতে পারবে না। কিন্তু আমরা বিরুদ্ধে কথা বলি, ওরা তখন ওরকের পক্ষে কথা কয়, আবার আমাদের গাও খাবাচ্ছে। এই কথা কন না, কারণ কি এমন একটা দিন আমি এই বাংলাদেশের 47 বছরে বক্তৃতা করেছি, আজকাল থেকে দেশের জন্মিনি। এই যে এটা কি পাক দিলাম, এটা কি হলো? দড়ি। এই দড়িটা শক্ত না নরম? নরম। এটা তো টিস্যু ব্যাপার, কথা কন না, দেখাই যাচ্ছে নরম। এইবার যদি জামাত আর বিএনপি মনে করেন একটা ক্লাসে যদি 2 জন ছাত্র থাকে, তাহলে একজন ছাত্র খুব দামি, সেই ব্রেনি, খাতা 6 বার নিয়ে মুঠ লেগে ফুরেছে। এই কথা কন, এইদিক থাকেন আপনি ভাই, আপনি ওটা বন্ধ করেন। তোরা আপনি আমার কথা শুনতেন না, ওই লোকগুলো মজা পাবি, কথা বলেন জায়গা। তার মানে কি যে একটা ক্লাসে কয়জন ছাত্র? একজন খুব জুয়েল ছাত্র, এই ছাত্রটা 6 বার খাতা লিখে পরীক্ষায় বসে লিখবার লেগে মুঠ লেখা হচ্ছে। আর একটা ছাত্র দুর্বল, ওই খালি কলম কামড়াচ্ছে। এক স্যার দেখো, এই ব্যাকেল তুই কামড়াচ্ছ, সময় 1.5 ঘন্টা আছে, তুই কামড়াচ্ছ গেল, আঙ্গুল কামড়াচ্ছ কে? করছে স্যার পড়িছি, কিন্তু স্কুলে ক্লাসে ঢুকে একটাও মনে নেই। তখন করছে যে তুই কিছু লেখা পারবো না? করছে লেখা যাবি, তুই যা পারিস তাই লেখ। উনি করছে কি, খালি না আমার